আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাবার মৃত্যু গল্পের 4 নম্বর পার্ট নিয়ে এসেছি। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। রেস্টুরেন্টে বসে আছে আমি আর গালিব। আমার দৃষ্টি শুধু এদিক সেদিক, দেখছি কেউ ফলো করছে কিনা, কিন্তু আশেপাশে তেমন সন্দেহভাজন কাউকে দেখলাম না। গালিবকে কিছু কথা বলা দরকার, ওর থেকে মুন্নির জীবন বিভ্রান্ত জানা প্রয়োজন। আমার ধারণা গালিব মুন্নির সম্পর্কে অনেক কিছু জানে। আমি বললাম, গালিব। গালিব বলল, মুন্নি মেয়েটা কেমন রে? গালিব মুন্নি নামটা শুনতেই বিষম খেয়ে উঠল। আমি পানি এগিয়ে দিলাম। পানি খেয়ে একটু শান্ত হলো। হঠাৎ মুন্নি আপু সম্পর্কে জানতে চাইছিস কেন? আমি বললাম, না মানে এমনি। গালিব বলল, ভালো। আমি বললাম, তাহলে যে বললি তাকে দেখলে ডিপ্রেশনে পড়ে যাই, কেন ডিপ্রেশনে পড়িস? গালিব বলল, তুই সেই কথা ধরে এখনো বসে আছিস, বাদ দে তো। আমি বললাম, তুই যদি না এখন আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করিস তাহলে কিন্তু ভবিষ্যতে বেশ সমস্যা হবে। গালিব বলল, না তেমন কিছু না, সে একটু বড় টাইপের আর কি। আমি বললাম, শুধু একটু? গালিব বলল, আমার কাছে একটুই মনে হচ্ছে। আমি বললাম, তুই কি জানিস আনাস আসার সাথে সাথে সে বিপদে পড়বে? গালিব বলল, হতে পারে। আমি বললাম, তোর এসব ঢং ভালো লাগছে না আমার। কি মনে হচ্ছে জানিস? গালিব বলল, কি মনে হচ্ছে তোর? আমি বললাম, তুই কোনো দিক দিয়ে মুনির কাছে আটকে পড়ে আছিস। গালিব একটু নড়ে চড়ে বসলো। আরে দূর, আমি মুন্নির কাছে ধরা থাকবো কেন? আমি বললাম, সেটা তুই ভালো করে জানিস, পরে যদি শুনি কিছু তাহলে তোর খবর আছে। গালিব বলল, তখন দেখা যাবে। আমি বললাম, দেখিস কিন্তু। গালিব বলল, গত পর্বে ছোট একটা ভুল ছিল। মেঘ যখন মুন্নির পরিচয় জানতে চেয়েছিল তখন গালিব বলেছিল বড় মামার মেয়ে। আসলে পরিচয়টা হবে জেঠুর বড় মেয়ে, মানে মেঘের মামাতো বোন। গালিব আমার থেকে দিব্যি কথা লুকাচ্ছে, তবে সে সহজে কথা লুকানোর ছেলে নয়। এর পিছনে রহস্যটা বের করতে হবে। আর মুন্নির ব্যাপারে সব তথ্য আমাকেই বের করতে হবে। মুন্নি কোনো সাধারণ মেয়ে না। ট্যাঙ্কুলাইজার, এটা হচ্ছে দ্রুত ঘুমানোর ওষুধ। এটা সাধারণ ছিনতাইকারীরা ব্যবহার করে, খারাপ কাজে বেশি ব্যবহৃত হয়। পুরো মার্কেট ঘুরে পেলাম না কোথাও। বেশ টেনশনে আছি। এই স্প্রেটা ছাড়া মিশন সম্পূর্ণ অচল। সব প্লেন মাটি হয়ে যাবে। আর এই দিকে গালিব রহস্য কিছু আমাকে বলছে না, কিন্তু তার ভাবে বোঝা যাচ্ছে যে সব জানে। এখন কি করি? দেখা যাক সকালে কি হয়। গালিব ডাইভ করছে, আমি জানালা দিয়ে আনমনে তাকিয়ে আছি। হুট করে মনে হলো বাসের সেই কাজল চোখে মায়াবীর কথা। এখনো সেই মেয়েটির কথা ভুলিনি। সেটা ভেবে আশ্চর্য লাগছে। মেয়েটি বাস থেকে নেমে কোন মহাশূন্যে হারিয়েছে কে জানে। খুব করে ইচ্ছে করছে মেয়েটির সাথে আরেকবার দেখা হোক, কিন্তু বিধাতা সহায় না হলে এটা কোনোভাবে সম্ভব না। সেই অদ্ভুত স্পর্শ এখনো মনে সাড়া ফেলে যাচ্ছে। এত চিন্তার মাঝেও কিভাবে যে সে কল্পনায় আসে সেটা ভেবে কুল পায় না। গালিবের কথায় ধ্যান ভাঙলো। গালিব বলল, আমার মনে হয় ফুফুর সাথে তোর পাঙ্গা নেওয়া ঠিক হবে না। আমি বললাম, কেন? গালিব বলল, সে একজন এমপি। আমি বললাম, কেন যে আগে জানতে চাইলাম না, না হলে তো কষ্ট করতে হতো না। গালিব বলল, তোকে আমি কমপক্ষে 50 বার বলতে চেয়েছি, যখন পরিবার নিয়ে কথা বলতে চাই ধমক দিয়ে উঠিস। কার এত ঠেকা পড়েছি তাকে বারবার বলতে গিয়ে ধমক খাওয়ার? আমি বললাম, অন্তত এটা বলতে পারতি তুরি বুবা। গালিব বলল, সেটা বলিনি আমি ইচ্ছে করেই। আমি বললাম, কেন? গালিব চুপ হয়ে গেল। গালিবের এসব আচরণ মোটেও ভালো লাগছে না। তরি বুবা এই নিউজটা কেন সে গোপন রাখবে? এর পিছনে আবার কি কারণ লুকিয়ে রয়েছে? সব থেকে উত্তম কাজ হবে মেজাজ ঠান্ডা রেখে গালিবকে আর এই সম্পর্কে কিছু না বলা। পরে কোনো এক সময়ই সে নিজেই বলবে। আচ্ছা গালিব, নদীর ওই পারে যেতে কতক্ষণ সময় লাগবে? গালিব বলল, কেন যাবি ওখানে? আমি বললাম, যাবো না, তবু জানতে চাইছি আর কি। গালিব বলল, যাবি নাকি, চল ঘুরে আসি। আমি বললাম, না আজকে না, এমনি খুব টায়ার্ড আমি। গালিব বলল, ঠিক আছে, বাসায় গিয়ে রেস্ট নে। আমি বললাম, আর একটা কথা। গালিব বলল, কি? আমি বললাম, আমি যে মেঘ সেটা তুরিও যেন না জানে। গালিব বলল, ওকে কাট। আমার দিকে বাড়ির অনেকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। হয়তো গালিবের ফ্রেন্ড হিসেবে আগে কেউ দেখেনি, সেই জন্য। গালিব আমাকে রুমে রেখে কোথাও যেন চলে গেল। টায়ার্ড হলেও ঘুম আসছে না। গালিব, গালিব ডাকতে ডাকতে কে যেন গালিবের রুমে আসছে। মহিলার কণ্ঠ শোনা যাচ্ছে, কিন্তু গালিব তো রুমে নেই। একটা গেম খেলা যাক। আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। এই গালিব, আমি বললাম, তুই ঘুমাচ্ছিস আর এই দিকে এলাহি কাণ্ড ঘটে যাচ্ছে। মেঘ নাকি বাংলাদেশে এসেছে, আজকালের ভেতরে এখানেও আসতে পারে। এখন আমাদের কি হবে? কি উত্তর দিব বুঝতে পারছি না। আমার মনে হয় নীরব থাকাটাই বেটার। এটা সম্ভব মেজো মামি। জনমের ঘুম ঘুমা, মেঘ আসলে তরির বিয়েটাও বন্ধ হবে। না, ভালো লাগছে না এসব। মেজো মামি বকবক করতে করতে চলে গেল। আমি মুখ থেকে কম্বল সরিয়ে নীরব হয়ে আছি। বুঝতে পারছি না কি হচ্ছে। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আমার উপস্থিতি সবার নিদ্রাহীনতার কারণ? তবে কেন? একদিকে মামাতো বোন মুন্নি আমাকে মারার প্ল্যান করছে, এইদিকে মামি কী সব বলে গেল। কে জানে তাদের দলে আর কে কে আছে। না, ঘুমালে চলবে না, একটু হাঁটাচলা করি। আমি চলে আসলাম ডেকোরেশনের লোকদের কাছে। ওরা বাড়ি সাজাতে ব্যস্ত। কে জানে কবে থেকে শুরু করেছে। এত বড় বাড়ি মুখের কথা নয়। আমি একটা চেয়ারে বসে আছি, কাজ না করলেও চলবে।
যেহেতু পরিচয় আমাদের ডেকোরেশন, আমার দৃষ্টি শুধু আশেপাশের লোকদের দিকে। এখন অবশ্য মানুষের ততটা আনাগোনা নেই, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। না, বসে থেকে কাজ নেই। আনাস না আসা পর্যন্ত আর কোনো কিছু করতে পারবো না। রুমে এসে দেখি গালিব বিষণ্ণ মনে বসে আছে। কে জানে আবার কি হয়েছে, জিজ্ঞেস করবো নাকি একবার? না থাক, ওকে জিজ্ঞেস করলেও যেই, না করলেও সেই, কোনো কিছু বলবে না। অযথা সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়ি। সকালে কারো হাতের ধাক্কায় ঘুম ভাঙলো। হসকুসিয়ে উঠে দেখি তরি। আমাকে দেখে সে আঁতকে উঠলো। হাতে তার চায়ের কাপ, মুখে বিষণ্ণর ছাপ। আমি কি করব বুঝতে পারছি না। কাল বাদে পরশু তার বিয়ে, সেখানে কেন আবার চায়ের কাপ হাতে? আমার বোনটাকে কি সবাই দাসী বানিয়ে রেখেছে নাকি? বুঝতে পারছি না কিছু। তরি আমাকে ইশারায় বোঝাচ্ছে গালিব কোথায়। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম গালিব নেই। ইশারায় আমি বললাম আমি জানি না। তরি চা নিয়ে উল্টো দিক হয়ে হাঁটা ধরলো। আমি বিছানা ছেড়ে উঠলাম, ব্যাগ থেকে ব্রাশ বের করলাম, বারান্দায় হাঁটাহাঁটি করছি। এটা আমার অভ্যাস। পুরনো ঐতিহ্য পোশাক পরেছে, লুঙ্গি, একটা সেন্টের গেঞ্জি পরে, গলায় একটা গামছা। আমি এক মনে বাহিরের দিকে তাকিয়ে ব্রাশ করছিলাম। পিছন থেকে কে যেন কাঁধে হালকা হালকা স্পর্শ করে বলল, এই যে মেয়ে মেয়ে মিরাজ। চমকে গিয়ে পিছনে তাকালাম। অচেনা একটা মেয়ে, আগে কখনো দেখিনি। তবে সে মেয়ে মেয়ে মিরাজ জানলো কি করে? মেয়েটি বলল, গুড মর্নিং। আমি বললাম, আপনি কে? খুব আশ্চর্য ধরনের লোক আপনি। গুড মর্নিং বললাম, আপনি শুধু বললেন। আমি শুধু বলি। আমি বললাম, আপনি সেটা কে জিজ্ঞেস করছি? আমার নাম প্রমা চৌধুরী। এই নামটা কোথাও যেন শুনেছি, সঠিক মনে আসছে না। মেয়েটি বলল, কি ভাবছেন? আমি বললাম, না কিছু না। মেয়েটি বলল, আপনি কি সত্যি ডেকোরেশনের লোক? আমি বললাম, সন্দেহ আছে নাকি? মেয়েটি বলল, একটু একটু। আমি বললাম, আমাকে কি মনে হয়? না, আপনার স্টাইল ফরেনারদের মতো, তাই বললাম। আমি বললাম, বিদেশিরা রঙ্গি পরে? সেই বিদেশি বলিনি, মানে আপনি বোধহয় দীর্ঘদিন বিদেশে ছিলেন। আমি বললাম, কে আপনি? প্রেমা চৌধুরী। আমি কিছু বলার আগে গালিব দৌড়ে আসলো। সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম, কি হয়েছে? গালিব বলল, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আস। আমি বললাম, কি হয়েছে বলবি তো? গালিব বলল, আগে হাত মুখ ধুয়ে আস। অতি দ্রুত ফ্রেশ হয়ে আসলাম। গালিব দুই হাত পিছনে আটকে এদিক সেদিক যাচ্ছে, আমার অপেক্ষা করছে। আমি বললাম, কি হয়েছে বলবি তো? গালিব বলল, মেঘ চলে এসেছে। আমি বললাম, তাতে সমস্যা কি? নিচে গেলেই দেখতে পারবি, সমস্যা কোথায়? আমি গালিবের পিছনে পিছনে যাচ্ছি। আমার পিছনে আসছে প্রমা নামে মেয়েটা। যাক, আনাস চলে এসেছে। এবার একে একে সব রহস্য বের করব। কিন্তু গালিব এত ভয় পাচ্ছে কেন? নিচে গিয়ে তো রীতিমতো স্তব্ধ হয়ে গেলাম। কি এটা? আনাস কোথায়? এটা আবার কি? ও মাই গড, আগে কোথাও দেখেছি বলে মনে হয় না। আমার সমবয়সী একটা ছেলে, আমার থেকে অনেকটা মোটা, বেশ স্টাইলিশ। কিন্তু কথা হচ্ছে, এটা আবার কে আমদানি করলো? গালিব আমার দিকে তাকাচ্ছে, আমি গালিবের দিকে তাকাচ্ছি। হঠাৎ মনে হলো এখন আবার আনাস চলে আসবে। ওদের থেকে একটু আড়ালে গিয়ে আনাসকে ফোন দিলাম। একটু পরে রিসিভ করলো। আমি বললাম, কোথায় তুই? পথে। আমি বললাম, যেখানে আসিস সেখানেই থেমে যা। কেন? আমি বললাম, বাড়ি চলে যা, প্লেন উল্টাপাল্টা হয়ে গেছে। আল্লাহ জানে এখন কিভাবে কি করব। আচ্ছা ঠিক আছে। আমি ফোন কেটে দিয়ে আবার গালিবের পিছনে এসে দাঁড়ালাম। ছেলেটা এক হাত দিয়ে আম্মুকে জড়িয়ে ধরে আছে। সবার সাথে পরিচয় হচ্ছে। আম্মু তো রীতিমতো অ্যাক্টিং শুরু করে দিয়েছে। নাকের জল চোখের জল এক করে ফেলেছে। আমার যেন কেন বিরক্ত লাগছে ওনার অ্যাক্টিং গুলো। তরিকে দেখলাম একটু দূরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ভাই হিসেবে ছেলেটাকে সে মানতে পারছে না। এমনকি কাল রাত থেকে রহস্য একদম শেষ হয়ে যাচ্ছি। এর মাঝে আমদানি হলো আরেকটা জিনিস। কোথায় আমি খেলবো সবাইকে নিয়ে, সেই জায়গায় সবাই আমাকে নিয়ে খেলছে। এটা নিশ্চয়ই মুন্নির কাজ। ছোট মামাকে চিনতে অসুবিধা হলো না। কোথা থেকে এসে যেন ছেলেটার কাছে গিয়ে হেসে হেসে বলছে, এটা আমার সেই পিচ্চি ভাগ্নে মেঘ। মামা, আমি মেঘ। এত কনফিউশনের মধ্য দিয়ে পেট ফেটে হাসি আসছে। মনে মনে বললাম, হ্যাঁ ভাই, তুই মেঘ, আমি এলিয়েন। ডান দিক তাকিয়ে দেখি প্রেমা নামে মেয়েটা দুই হাত বুকে গুটিয়ে আমার দিকে ঘাড় পাকা করে তাকিয়ে তাচ্ছিল্যর মতো হাসি হাসছে। এবার সন্দেহ হতে লাগলো মেয়েটাকে নিয়ে। ওর ভাব ভঙ্গি একদম ভালো লাগছে না। কে এই মেয়ে? এই নকল মেঘ চরিত্রের সাথে সে জড়িত নয়তো? চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।